এই সুমি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রে? কই, সোম তো এখনো এলো না। আমার খুব ভয় করছে সুমি। চ চ, আমরা বরং বাড়ি চলে যাই। সুমি, এমনিতেই দেখেছিস তো আজকে বাড়ি থেকে বেরোনোর সময় কত অশান্তি হলো। দেখেছিস তো, পিসি ঠাম্মা যদি জানতে পারে না, মাকে দিয়ে একদম আমার বাইরে বেরোনোই বন্ধ করে দেবে। কলেজের নাম করে আমরা কোথায় এসেছি এটা যদি জানতে পারে, তাহলে একদম সব কিছু শেষ করে দেবে, সব বন্ধ করে দেবে। সুমিরে, চ চ বাড়ি চলে যাই। সোম মনে হচ্ছে আসবে না, আমার ভাল লাগছে না। চ চ চলে যাই। উফ তানি, তুই এত ব্যস্ত হোস না, সবেতে তুই ব্যস্ত। দাঁড়া না, ফোন তো করেছি, আসছে তো বললো। একটু অপেক্ষা কর না। একটু তো রাস্তাঘাটে জ্যামও হতে পারে নাকি, অত দূর থেকে আসছে। একটু অপেক্ষা কর না তানি, দাঁড়া না, আসছে বললো তো। দূর, আমার ভালো লাগছে না। আমার আর একদম অপেক্ষা করতে ভালো লাগছে না। অনেক দেরি হয়ে যাচ্ছে, ওদিকে কিন্তু খুব দেরি হয়ে যাবে। আর আমি এই পার্কে আগে কখনো আসিনি। আমার এই পার্কটাও কি ফাঁকা ফাঁকা, কি ভয় লাগছে। আমার ভালো লাগছে না সুমি, চ চ চলে যাই। হ্যালো ম্যাডাম, কি বলছেন? চলে যাবেন? বড্ড দেরি করে ফেললাম। ওই দেখ তানি, সন্ধ্যা এসে গেছে। নে নে, চ চ চ, কথা বলে নে, কথা বলে নে, তাড়াতাড়ি কথা বলে নে। আমি বরং এদিকে আছি। এই সুমি, এদিকে আছি মানে? না না না, তুই কোথাও যাবি না, তুই আমার সাথে থাকবি। আয় আয় আয়, তুই আমার সাথে আয়। তুই আমার সাথে আয়, তুই চলে গেলে কিন্তু আমিও চলে যাবো। সুমি, তাড়াতাড়ি আয়, আমার সাথে আয়। কি তানি ম্যাডাম, ভয় পাচ্ছেন নাকি আমাকে? হ্যাঁ, বন্ধুকে যে কাছছাড়া করতে চাইছেন না, কি ব্যাপার? আমাকে দেখে কি বাঘ ভাল্লুক মনে হচ্ছে নাকি আপনার? না, মোটেও আপনাকে দেখে আমার বাঘ ভাল্লুক কি সিংহ কিছুই মনে হচ্ছে না। তবে আপনি যে একটা সময়ের জ্ঞান রাখেন না, এটা আমি বুঝে গেছি। হ্যাঁ, আপনি কটায় বলেছেন আর কটায় এলেন? এখন কটা বাজে? হাতে ঘড়ি আছে কি আপনার? হ্যাঁ, ঘড়ি তো আছে, কিন্তু রাস্তায় যদি জ্যাম হয় তার জন্য আমি কি গাড়িটা উড়িয়ে উড়িয়ে নিয়ে আসবো? এটাও তো আপনাকে বুঝতে হবে একটু। রাস্তায় যে জ্যাম হয় সে তো আমিও জানি। তার জন্য তো হাতে সময় নিয়ে বেরোতে হয়। হাতে সময় নিয়ে বেরোননি কেন? আপনিই তো লেটে বেরিয়েছেন, তাই তো লেট হলো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই যে দুহাত তুলে দিলাম, সরি। আমার ভুল ভুল হয়ে গেছে, নেক্সট টাইম আর হবে না। নেক্সট টাইম আমি অবশ্যই 2 ঘন্টা হাতে সময় নিয়ে বেরোবো, আর আপনার আগে পার্কে এসে 1 ঘন্টা বসে থাকবো। তাহলে তো ঠিক আছে ম্যাডাম, কি বলেন? ধ্যাত, পার্কের মধ্যে 5টা লোক দেখছে, আপনি পারেনও বটে। খুব নাটক করতে পারেন না? হ্যাঁ, নাটক করলেই সব 7 খুন মাপ, তাই তো? আমি আবার কখন ফোন করলাম? হ্যাঁ, একটা নয় দুটো নয়, আবার 7টা। আমি তো শুধু লেটে এসেছি। বাবা, আপনি যে আমাকে খুনি বানিয়ে দিচ্ছেন, কি ব্যাপার ম্যাডাম? তদন্ত করছেন নাকি? দেখ, আপনি যে কি বলেন না, আমি মোটেও ওইভাবে বলিনি। এমনি একটা কথার কথা বললাম আর কি। যাই হোক, কি বলবেন বলে ডেকেছেন, তাড়াতাড়ি বলুন। আমার ভীষণ ভয় করছে, আমি তাড়াতাড়ি বাড়ি যাব। আমার ভালো লাগছে না এই পার্কে থাকতে। বলার তো অনেক কিছুই আছে, এই তো সবে বলা শুরু। এত ব্যস্ত হলে হবে? এক্ষুনি যাই যাই বলছেন, এই তো এলেন। এক্ষুনি চলে গেলে হয়? না না, আমি সত্যি সত্যি বাড়িতে বলে আসিনি কাউকে। আমার খুব ভয় লাগছে। মা আজকে আসার সময় একটু বকাবকিও করছিল। আর সবাই যদি জানতে পেরে যায়, দাদা যদি জানতে পারে, তাহলে তো আর রক্ষে নেই। আমার ভীষণ ভয় লাগছে। আপনি তাড়াতাড়ি বলুন, যা বলবেন। আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাব। বলছি আগে একটু বসি না দুরন্ত, তারপরে তো কথা শুরু হবে। আসুন আসুন, একটু বসুন, এখানে এসে বসুন বসুন। না না সোমবাবু, আমি বসতে পারবো না। আমার ভীষণ তাড়া আছে। আমার খুব ভয় করছে, আমি একদম বসতে পারবো না। সোমবাবু, আপনি কিছু মনে করবেন না। আপনার যা বলার একটু তাড়াতাড়ি বলুন। আমার ভীষণ ভয় লাগছে, আমি তাড়াতাড়ি বাড়ি যাব। তানি, তুই এত তাড়াহুড়ো কেন করছিস? এতক্ষণ ধরে তো অপেক্ষা করছিলিস, আর যেই সন্ধ্যা এলো তুই অমনি এত হুড়োহুড়ি করছিস যেন মনে হচ্ছে এক্ষুনি ট্রেন ধরবি। দাঁড়া না, সন্ধ্যা কি বলতে চাইছে আগে কথাটা বল না, তারপরে বাড়ি যাবি। ও সুমি, তুই বেশি বকিস না। দাঁড়া তো, একে দেরি হয়ে গেছে। দেখলি তো বাড়িতে বেরোনোর সময় কত অশান্তি হলো। আবার যদি দেরি হয় না, আরও 4টে কথা শুনতে হবে আমাকে। আর এমনিতেই এই সোমবাবুর কোনো টাইম জ্ঞান নেই। কেন ওনার জন্য আমি লেট করব? হ্যাঁ শুনি, আমি তো টাইমে এসেছি, উনি লেট করে এসেছেন। আমি টাইমে এসেছি, টাইমেই যাব, বুঝেছিস? আচ্ছা আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি টাইমেই যাবেন। একটু তো বসুন, একটু তো দুদণ্ড কথা বলি আমরা, তারপর যাবেন। আচ্ছা ঠিক আছে,
খুব বেশিক্ষণ নয়, একদম 10 মিনিট, কিন্তু 10 মিনিট আমি বসবো, তার বেশি নয়। 10 মিনিট বসেই আমি কিন্তু চলে যাব, তার মধ্যেই আপনাকে বলতে হবে আপনার যা বলার আছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তানি বাড়িতে কাউকে কিছু না বলে সুমির সাথে এসেছে পার্কে সোমবাবুর সাথে দেখা করতে। তো চলো বন্ধুরা, আজকের পর্ব এইখানেই শেষ করছি। আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা বাই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সাথে।